হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি এবং আলু চপ রেসিপি। তো আমরা প্রথমে মোরগগুলো নিয়ে নিলাম এবং সিদ্ধ করে নিলাম, তারপরে আলু সিদ্ধ করে নিলাম। এই রেসিপিটা আপনারা বিকেলে নাস্তার জন্য বা বাসায় মেহমান আসলে পরিবেশন করার জন্য এই রেসিপিটা অনেক বেশি উপযোগী আপনাদের জন্য। তো আমরা এখন মোরগগুলোকে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তো তারপরে আমরা যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। তো আমরা সিদ্ধ আলুগুলো নিয়ে নিলাম, তারপরে নিলাম মোরগ সিদ্ধগুলা, তারপরে কিছুটা ধনে পাতা, তারপরে পেঁয়াজ কুচি, বিভিন্ন ধরনের মশলা। তো আমরা এখন আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম মোরগ কুচিগুলা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। তো তারপরে দিয়ে দিলাম গরম মশলা। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। তো এখন ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা বাটা, তো এখন ভালোভাবে মেখে আমরা তৈরি করে নিচ্ছি আলুর চপের মতো করে। এইগুলো চপ তৈরি করে নিচ্ছি। তো তারপরে আমরা একটা ডিম ভেঙে নিব, তারপরে একটু বিস্কিটের গুঁড়া নিব। আপনারা ভাজার সময় অবশ্যই ডিমটাতে ভালোভাবে আলু চপগুলো চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়াটা দিয়ে ভাজতে হবে। যেভাবে সাধারণ আলু চপ যেভাবে ভাজি করেন ওইভাবে ভাজবেন। তবে এটাতে একটু ডিম লাগবে আর বিস্কুটের গুঁড়া লাগবে, এই দুটো উপকরণ দিতে হবে। এই তো আমাদের ভাজাও শেষ। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।